উপর অত্যাচার করে, টাকা পয়সা গয়না দিতে হবে নইলে অত্যাচার করে। আমার বোনকে মারে, আমাকে মারে এবং আমার মাকেও মারে। এটা রেগুলার চলছে, রেগুলার। পুলিশকে আজকে কি হয়? আজকে আমি ভয়ে দেখে এখানে পাশের বাড়ি কাকিমা আমাকে জানায় যে আমার হাজবেন্ড এসছে। তো আমি তখন দরজাটা বাইরে থেকে মা বললো তালা দিয়ে আমি চলে যাচ্ছি, দিয়ে বাইরে থেকে তুই দিয়ে বসে থাক। তখন আমি তাই করেছিলাম। লাস্টে তালা ভেঙে ইট ওই লাঠি নিয়ে আমাকে প্রথমে মেরে তারপরে গলা টিপে ধরতে, তখন ওই পাশের বাড়ির দাদা যে আছে উনি তখন আমাকে গিয়ে বাঁচান। তারপর ওখান থেকে ওনারা সব গিয়ে আমাকে রেস্কিউ করে নিয়ে আসেন। তারপর দরজা বন্ধ করে সে ওই ভেতরেই ঢুকে থাকে এবং পুলিশ এসছেন, এসে বলছেন নাকি আমাদেরই দোষ। দিয়ে আমাকে প্রথম ওখানে ছিল ওটা দিয়ে মারতে গেছিল, উনি বাঁচিয়ে দিতে আমাকে আর মারতে পারে। গলায় যে ঘাড়ে যে আঘাত কিভাবে হলো? প্রথমে টিপে ধরেছিল। এটা কেটেছে কি দিয়ে? গলায় আঘাতটা কি দিয়ে? কি দিয়ে কেটেছে? ওই ছুরিটা মারধরের মধ্যে আমি তখন বুঝতে পারিনি ওটা কি দিয়ে মেরেছে। হাতে কি ছুরিটা ছিল না? আপনাকে ধরেছে? ছুরিটা তুলেছিল মারবে বলে, কিন্তু মারতে পারেনি। কি চাইছেন এখন আপনারা? আমরা আমার শাস্তি চাই। এসব পাড়ার লোকজনেরও কেন মারধর করছে আপনাকে? টাকা গয়না চাই। কতদিন আপনাদের বিবাহ হয়েছে? জুলাই মাসের 5 তারিখে 2023। আপনার নাম? নিতু রানা। আপনি কি করেন? আমি মেকআপ আর্টিস্ট এবং বিউটিশিয়ান। ওকে, আমার হাজবেন্ড কি করে? আগে অ্যাকাউন্টেন্ট ছিল, এখন আর কাজ করে না। নাম কি ওনার? মিকু ঘোষ। ছটা 20 নাগাদ ওই ছুরিটা দিয়ে আঘাত করে, আমার গলায় পর্যন্ত দাগ বসিয়ে দিয়েছে আর এই মাথা ফাটিয়ে দিয়েছে, গলা টিপে ধরেছিল। এইভাবে চলছে দিনের পর দিন। এর আগেও অনেক দিন অত্যাচার করেছে আমার ওপরে, কিন্তু থানায় গেছি, কোনো স্টেপ কেউ নেয়, পুলিশ খেয়ে চলে যায়। কোনো বড় দুর্ঘটনাটা ঘটতে পারতো আজকে? হ্যাঁ, এরকম ঘটতেই পারতো। ওনারা বলেছেন যে মানে আমার শোনা হয়নি, কিন্তু বাইরে আমি শুনেছি, বলেছে হলে হবে, তারপর ওনারা দেখে নেন। পুলিশ তো এসেছিলেন, কি হয়েছে? পুলিশ তো না, ধরে নিয়ে গেছে বলতে থানায় নিয়ে গেছে, উল্টে আমাদেরই থ্রেট দিয়ে গেছে। থানায় অভিযোগ করেছেন? লিখিত অভিযোগ? আগে অনেক অভিযোগ করা আছে, আমার কাছে কেসের এও রয়েছে। আপনার নাম? নিতু রানা। এটা বারবারই এরকম করছিল। আজকে মানে এক্সেসই করে দিয়েছে। আগে এসে মানে ঘরটা অনেক দের থেকে মারছিল। আমি বারবার গেটটা খুলে দেখছিলাম কি করছে। একটু দের করে দেখছি কি তালাটা ভেঙে দিয়েছে আর দিদি এখানে বাঁচাও চিল্লাচ্ছে, মারছে দিদিকে। তো আমি একদম বাথরুম থেকে বাড়ি একদম অফিসে গিয়েছি আর ধরেছিলাম। তখন দিদি বাইরে এসেছে আর গেটটাও বন্ধ করে দিয়েছে। মানে আগের আমার মাকে বলছিল কি আজকে যদি এরা এরকম করবে না আমি মেরে দিব। ওর হাতে কি ছিল? অস্ত্র ছিল কোনো? হ্যাঁ, ওই পাইপটা এনেছিল একটা নিজের সঙ্গে, আর একটা কিছু কিলের মতন ছিল আগে, আর ব্রিক ছিল একটা, ব্রিক থেকেও ওই তালাটা ভেঙেছে। গেটটা বেন্ড হয়ে আছে এখনো। কি চাইছেন এখন আপনারা? কি চাইছি? ওকে থানায় দেখতে চাইছি পার্মানেন্ট। আপনার নাম? সার্থী সারা। গ্লাস পর্যন্ত ভাঙা, দেখুন এগুলো টেবিলে ছিল, সব উল্টে পড়ে গেছে। এখানে আমাকে ধরে মারছিল, কাঁচের গ্লাসগুলো। এই যে ঘর লন্ড ভন্ড করে রেখে গেছে, এগুলো করে রেখে গেছে। আলমারি ফালমারি ভাঙতে পারেনি, এই যে এগুলো করেছে। দেখুন খুন করার উদ্দেশ্যেই আসছে। এর আগে একদিন লোক গিয়ে তুলে নেওয়ার চেষ্টা করেছিল। আমি থানায় গিয়ে বলেছিলাম, কিন্তু কিছু হয়নি। আজকে এখন পর্যন্ত থানায় যাইনি। এই পাড়ার সবাই পুলিশ এসেছিলেন, উনি তো কোনো কথাই শুনলেন না। পাড়ার সবাই খুব ক্ষিপ্ত, মানে পাড়ার লোকেদেরও গালাগালি খিস্তি এইসব করার জন্য ওরাও খুব ক্ষিপ্ত। ছেলেটি কোথায় থাকে আপনার? বারুইপাড়ায়। কোন জায়গা? বারুইপাড়া। প্রপার লোকেশনটা? পূর্ব বারুইপাড়া, ডানকুনি, সিঙ্গুর ডানকুনি। ওনার নাম কি আপনার হাজবেন্ড? মিকু ঘোষ। থানা থেকে এটাও বলা হয়েছে যে যা খুশি হয়ে যা টাটা এসেছে কি নিচে কুড়ি নিয়ে করেছে। তাও আমি তো ছিলুম না, আমি চাবি দিয়ে চলে গেলাম মেয়েকে। এবার কাকিমা বললো ও এসেছে, তোমরা এখন কেউ বেরোনি, চাবি দিয়ে থাকো। তা আমি জানি, আমি তো চলে গেছে ভাবি বলে আমি বাইরে দিয়ে চাবি দিয়ে বেরিয়ে চলে গেছি। তারপরে ও ছাতে বসছিল, তারপরে নেবে ঠকঠক করেছে, পড়ে
এইরা ভেঙেছে, তালা ফালা সব ভেঙে ঢুকে আমার মেয়েকে মারধর করেছে। কোথায় অপেক্ষা করছিল? লুকিয়ে কোথায় ছিল? ছাদের উপরে। পুলিশকে জানিয়েছেন? না, পুলিশ এসেছিল? না, পুলিশ তো কিছুই শুনতে চাইছে না। পুলিশ এসেছিল? ওকে। পুলিশ তো কিছু শুনতে চাইছে না। কি চাইছেন এখন আপনি? আমি শাস্তি চাই। আপনার নাম? আমার নাম ঝর্ণা। তালা খুলে ফেলে দিয়েছে। এখানে ইটটা ছিল, আমি নামিয়ে রেখে দিয়েছি, ওটাই আমার ভুল হয়েছে। বাড়িতেই থাকে, তো রেগুলার অশান্তি, রেগুলার আমরা শুনতে পাই, রেগুলার মার ধর কিস্তি খাস্তা চলছে। তো আমাদের পক্ষেও সেটা খুব মানে প্রবলেম হচ্ছে। আর তাছাড়া আজকে তো মানে রেগুলার একজন মেয়ের উপরে এত অত্যাচার হচ্ছে, আজকে তো মারধর করে মেরেই ফেলছিল। মানে পাশের বাড়ি থেকে গিয়ে রেস্কিউ করেছে বলে উনি এখনো আছেন, নাহলে আজকে উনি মারাই যেতেন। আমাদের তো খুবই ভয় লাগছে। ইভেন উনি রাস্তায় ঘোরাফেরাও করছেন, আর ওনার উপর যখন তখন যা কিছু হতে পারে। এটার উপর আপনার নাম? অমৃতা চৌধুরী। কি বলবো, আমরা চাই ও আমাদের পাড়ায় না আসুক, আর এর পরে দ্বিতীয় দিন যদি আসে তার এগেনস্টে এবার কি পুলিশ করবে। পুলিশের ধমকি দিয়েছে আমাদেরকে, রীতিমতো মার্ডার করারও ধমকি দিয়েছে। বলেছে এখানে সবাইকে মেরে লাশ ফেলেও চলে যাবে, থানার বড়বাবু কিছু করতে পারবে না। বলছে লালবাজার থানা, উত্তরপাড়া থানা সব আমার পকেটে আছে, সবাইকে টাকা দিয়ে মদ দিয়ে কিনে রেখেছি। ও রীতিমতো এরকম চেঁচিয়ে বলে গেছে।